আমার মুসলমান বিন্দু ভাইরা, আমি আপনাদের সামনে সূরা জুমার 2 নম্বর আয়াতটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই জুমা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সম্মেলন। এই সম্মেলন মার্কা সূরার 2 নম্বর আয়াত থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই সূরার মধ্যে 11টি আয়াত রয়েছে। আমি আপনাদের সামনে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র 2 নম্বর আয়াতটা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিলেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিলেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। আমি তোমাদের আমি উম্মি আরবদের মধ্য থেকে তোমাদের নিকট একজন নবী এবং রাসূল প্রেরণ করেছি, আর তিনি তোমাদেরকে তার আয়াত সমূহ পাঠ করে শোনাবে, আবৃত্তি করে শোনাবে। এরপরে তোমাদেরকে পবিত্র করবে, এরপরে তোমাদেরকে কিতাব শিক্ষা দিবে। অল হিকমা বলা হয়েছে। এই হিকমা বলতে আমার আল্লাহ পাক হাদিসকে বুঝিয়েছেন, আর কিতাব বলতে আল্লাহর কোরআনকে বুঝিয়েছেন। 4 দফা কর্মসূচি দিয়ে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে এই পৃথিবীতে আমার আল্লাহ পাক প্রেরণ করেছেন। 1 নম্বর কর্মসূচি হচ্ছে বিশ্ব নবী যখন এই পৃথিবীতে আসলেন, আসার পরে তার কাজ হচ্ছে এই নিরক্ষর জাতিদের সামনে সর্বপ্রথম হচ্ছে আল্লাহর কিতাব থেকে আয়াতগুলোকে আবৃত করে শোনানো। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতকে শোনানো, এই আয়াত যখন আমরা শুনবো, অবশ্যই বিশ্ব নবীর কণ্ঠে আয়াত শুনলে আমাদেরকে ভালো লাগার কথা বলেন ঠিক কিনা? তার মধুর কণ্ঠে আমাদেরকে আয়াতগুলো তেলাওয়াত করে তিনি শোনাবেন। এরপরে তিনি আমাদেরকে পবিত্র করবেন। তিনি আমাদেরকে পবিত্র করবেন। এই পবিত্র করার মধ্যে ব্যাখ্যার মধ্যে দেখলাম আহসানুল বায়ান, তাফসিরে আহসানুল বায়ান, তাফসিরে কাবির এবং তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে দেখলাম আমার আল্লাহ যে নবীকে মাধ্যমে আমাদেরকে পবিত্র করেছেন। আমরা সেই সময় সেই সকল মানুষগুলো, আরবের মানুষেরা সেই সময় অন্ধকারের মধ্যে নিমজ্জিত ছিল, শিরকের মধ্যে, কুফরের মধ্যে, জুলুমের মধ্যে তারা ডুবে ঘোর অন্ধকারের মধ্যে ছিলেন। আমার বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এসে তাদেরকে কোরআন শিক্ষা দিলেন, কোরআনের আয়াত আবৃত করে শোনালেন। এরপরে তিনি তাদেরকে শিরকের, কুফরের, জুলুমের অন্ধকার থেকে পবিত্র করে আলোর দিকে এনেছেন। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর শিক্ষা হচ্ছে আল কিতাব ওয়াল হিকমা। 3 নম্বর শিক্ষা হচ্ছে তিনি আমাদেরকে কিতাব শিক্ষা দিবেন, প্রজ্ঞা শিক্ষা দিবেন। আল্লাহর যে জ্ঞান, আল্লাহর যে বড়ত্বর কথাগুলো রয়েছে কিতাবের মধ্যে, এই জ্ঞানটা আমাদেরকে শিক্ষা দিবেন। এটা হচ্ছে রাসূলের কর্মসূচি। 4 নম্বর কর্মসূচি হচ্ছে আইয়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। এরপরে তিনি আমাদেরকে হিকমা, দ্বীনি জ্ঞান শিক্ষা দিবেন। এই দ্বীনি জ্ঞান বলতে আমার আল্লাহর নবীর হাদিসে বোঝানো হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বিন্দু, এই 4 কর্মসূচি নিয়ে বিশ্ব নবী এসেছিলেন। 1 নম্বর কর্মসূচি হচ্ছে তিনি আমাদেরকে কিতাব পাঠ করে শোনাবেন। 2 নম্বর কর্মসূচি হচ্ছে আমাদেরকে পবিত্র করবেন, অন্ধকার থেকে আলোর দিকে আনবেন, জুলুমের থেকে, অন্ধকার থেকে, কুফরের অন্ধকার থেকে অবশ্যই আমাদেরকে পবিত্র করবেন। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর কর্মসূচি হচ্ছে তিনি আমাদেরকে কিতাবের জ্ঞান শিক্ষা দিবেন। এরপরে 4 নম্বর কর্মসূচি হচ্ছে তিনি আমাদেরকে হিকমা, তিনি আমাদেরকে হাদিস, তিনি জ্ঞান শিক্ষা দিয়েছেন।